আসসালামু আলাইকুম। আজ শনিবার 11 মে 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। এনআইডি করতে আর লাগবে না দ্বৈত নাগরিকত্ব সনদ, যে কারণে সহজভাবে এ কার্ড পাবেন প্রবাসীরা দেশে গেলে এনআইডি কার্ড ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, রাজস্ব প্রদান, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের সুবিধা, এমনকি টেলিফোনের সিম ক্রয় করা সহ যে কোনো ব্যক্তিগত ও সামাজিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন না। তাই তারা এটি পাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে বিদেশে বসে তারা যাতে কার্ড পেতে পারেন সে ব্যাপারে জোরালো দাবি রয়েছে। কিন্তু এটার সুযোগ থাকলেও সমস্যা হয়ে দাঁড়ায় দ্বৈত নাগরিকত্ব সনদ। এর ফলে এর সুযোগ প্রাপ্তি প্রায় অসম্ভব। এমত অবস্থায় সম্প্রতি প্রবাসীদের এই এনআইডি সেবা দিতে দেশের মাঠ কর্মকর্তাদের 8টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। পরিচয়পত্রে দেওয়া নির্দেশনায় সংস্থাটি জানায়, এখন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি কোনো নাগরিকের দেশে এনআইডি করতে আর দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না। এ পরিপত্রে জানানো হয়, প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কার্যক্রম সহজ করতে ও মাঠ পর্যায়ে সব অফিস থেকে বিড়ম্বনামুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলোর মধ্যে 1 নম্বরে হচ্ছে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1951, দ্য বাংলাদেশ সিটিজেনশিপ অর্ডার 1972 সংবিধান অনুসারে যে সকল ব্যক্তি বাংলাদেশের নাগরিক তাদের পরিচয়পত্র, তাদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন নেই। এই আইন ও আদেশ অনুযায়ী আবেদনকারীর পিতামাতা অথবা দাদা দাদির বাংলাদেশি নাগরিক হওয়ার সপক্ষে প্রমাণ হিসেবে তাদের জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অনলাইন জন্ম সনদ, অনলাইন মৃত্যু সনদ এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ হতে ইস্যুকৃত নাগরিক সনদের কপি দাখিল করতে হবে। কোনো বাংলাদেশি প্রবাসীদের জন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করে থাকেন, তাহলে তাকেও জাতীয় পরিচয় প্রদান ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। 2. দ্য বাংলাদেশ সিটিজেনশিপ রুলস 1978 রুল 4 এর বিধান অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে ইস্যুকৃত নাগরিক সনদ, বিবাহের প্রমাণপত্র ও স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার শর্তে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, উক্ত বিষয়টি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা হতে তার নাম কর্তন করার জন্য নির্দেশ দিতে পারবে। প্রবাসী বাংলাদেশিদের দাখিলকৃত জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনসমূহ প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য গ্রহণ সহ 7 কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি এবং 2 কার্যদিবসের মধ্যে ডাটা আপলোড নিশ্চিত করতে হবে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, নাগরিকত্ব আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। নতুন এই পরিপত্র অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় থেকে 2022 সালের 12 এপ্রিল জারিকৃত স্মারকটি বাতিল করা হলো। উল্লেখ করা যেতে পারে যে 2020 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশ হাইকমিশন লন্ডনে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ঘোষণা দিয়েছিলেন। এর আগে দীর্ঘ 25 বছর ধরে উক্ত প্রবাসীরা ভোটাধিকারের দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। তবে ব্রিটেনে নিযুক্ত বর্তমান হাইকমিশনার সাইদা মুনা তাসনিম দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই স্মার্ট কার্ডের প্রয়োজনীয়তার দাবি উত্থাপন করা হয়। হাইকমিশনার যুক্তরাজ্য প্রবাসীদের স্মার্ট কার্ডের বিতরণের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনে তাগাদা দেওয়ার পরই নির্বাচন কমিশন এই উদ্যোগ গ্রহণ করে। তবে এটা শুরু হওয়ার পর কোভিডের কারণে তার কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিদেশে অবস্থানরত প্রবাসীদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হয় তার মধ্যে রয়েছে বাংলাদেশের পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সনদের কপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, সংশ্লিষ্ট ব্যক্তি বাংলাদেশের নাগরিক মর্মে শনাক্তকারী এমন একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের ফটোকপি, বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম,
মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর সহ অঙ্গীকারনামা, বাংলাদেশে কোথাও ভোটার হয়নি মর্মে লিখিত অঙ্গীকারনামা এবং সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র। এরপর অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রটি যাচাই বাছাইয়ের জন্য উপজেলা নির্বাচন অফিসে প্রেরণ ও তদন্ত শেষে এনআইডি সার্ভারে প্রেরণ করা হয়। তারপর আবেদনকারীকে লন্ডনের দূতাবাসে বায়োমেট্রিক্স গ্রহণের জন্য প্রেরণ করা হবে। তারপর আবেদনকারীর সকল ডাটা কেন্দ্রীয় সার্ভারে অ্যাসেট ম্যাচিং শেষে লন্ডনের দূতাবাসের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তবে এ ব্যাপারে আর যাতে কোনো প্রকার নতুন জটিলতা সৃষ্টি না করা হয় সেজন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক মোহাম্মদ রহমত আলী ও জেনারেল সেক্রেটারি সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া। সাথে সাথে প্রবাসীদেরও এ ব্যাপারে সোচ্চার থাকার জন্য আহ্বান জানায় সংগঠনটি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।